আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এতদিন সাধারণ জনগণ যে ধারণা করেছিল যে সরকারি ইন্টারনেট বন্ধ করেছিল, আসলেও তাই সরকারি ইন্টারনেট বন্ধ করেছিল। তেমনটি একটি রিপোর্ট করেছে প্রথম আলো। এবং এখানে গ্রামীণ ফোনের মাদার কোম্পানি, মেইন যে কোম্পানি টেলিনর এশিয়া, তারা বলছে যে সরকারের নির্দেশে, কর্তৃপক্ষের নির্দেশেই তাদেরকে ইন্টারনেট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে। ইমেইল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়। যদিও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তিনি আসলে সরাসরি বলছেন না যে আমরাই বন্ধ করতে নির্দেশ দিয়েছিলাম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে 17 জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই বৃহস্পতিবার রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 17 জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে 18 জুলাই ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। ওই দিন রাত 8টা 48 মিনিটে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্দেশনা পেয়ে তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি গুলোকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দেন। আপনারা যাদের একটু ধারণা আছে ইন্টারনেট সম্পর্কে, তারা জানেন যে আইএসপি বন্ধ করে দিলে কিন্তু আর ইন্টারনেট চলবে না। আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপিদের ব্যান্ডউইথ সরবরাহ করে। ব্যান্ডউইথ, বিশেষ করে ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে। তারা ব্যান্ডউইথ বন্ধ করলে ইন্টারনেট ব্যবহার করা যায় না। অর্থাৎ আইএসপি গুলো কিন্তু ব্যান্ডউইথ সরবরাহ করে। তারা ব্যান্ডউইথ যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আর ইন্টারনেট চলবে না, সেটাই এখানে বলা হচ্ছে। গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপিদের কাছ থেকে। অর্থাৎ আমরা কিন্তু আইএসপিদের কাছ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল অপারেটরদের ইমেইল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল। এটা একটা সূত্র বলছে। তবে ইমেইলটি জুনায়েদ আহমেদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি। ইমেইলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকেও বার্তা পাঠানো হয়েছিল। অর্থাৎ খুদে বার্তা, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বার্তাও তাদেরকে পাঠানো হয়েছে। সাথে সাথে ইমেইলের ও পাঠানো হয়েছে যে তোমরা সকলে ইন্টারনেট বন্ধ করে দাও। 17 জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পরদিন এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এক অনুষ্ঠানে বলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অর্থাৎ জাতীয় নিরাপত্তা মাথায় রেখে সাইবার যাতে কোনো ধরনের নেগেটিভিটি না ছড়ায় সেজন্য তারা বলছে এটা বন্ধ করেছিল। ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণ ফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিল বিক্ষোভকারীরা। 20 জুলাই গ্রামীণ ফোনের মালিক প্রতিষ্ঠান টেলিনর এশিয়া এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। অর্থাৎ তারা যে বিটিআরসি আছে তারা হচ্ছে ইমেইলের মাধ্যমে এবং খুদে বার্তায় তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা ইন্টারনেট বন্ধ করে দাও। গ্রামীণ ফোন তাদের জানিয়েছে বাংলাদেশ 3G ও 4G ইন্টারনেট 17 জুলাই বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 5 দিন পর 23 জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হয়। আজ রোববার বেলা 3টায় চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। তবে বরাবরের ন্যায় বন্ধ আছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সহ সামাজিক মাধ্যম। বন্ধুরা, আপনারা সকলে বুঝতে পারছেন যে এখানে সরকারি নির্দেশনা দিয়েছিল যে ইন্টারনেট বন্ধের জন্য, যেটি যেমনটি রিপোর্ট করেছে প্রথম আলো, যেটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। এবং জনগণ যেটা আশঙ্কা করছিল, জনসাধারণ যে সরকারি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আশঙ্কায় আসলে সত্যে রূপান্তরিত হলো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।